আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ শামসুদ্দিন আপনাদের সবাইকে ফসলের মাঠ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে কিভাবে সবজি উৎপাদন করছেন আমাদের নুরে আলম ভাই, তার কাছ থেকে জানবো। প্রথমে আমি টমেটোর জন্য জমি প্রস্তুত করি। প্রথম আমি এর মালিক সিরের বাহুবলী টমেটো করি। এই টমেটো লাগার আগে দিয়ে আপনার আমি জমিগুলো চাষ দিই। প্রথম 4টা চাষ দিয়েছি, চাষ দেওয়ার পরে আমি এমওপি, তারপরে টিএসপি, এরপরে দিয়ে আপনার ওই যে মরিচের গুঁড়া যে সারগুলো আছে এই সারগুলো দিছি, পটাশ দিছি, দিয়া তারপর আপনার বিঘা প্রতি আপনার 3 বস্তা জৈব সার দেওয়া হয়েছে। দেওয়ার পর আমি মালচিং ফিল্ম বিছানো হয়েছে। মালচিং ফিলিং বিছানোর পরে আমি টমেটো চারা রোপণ করি। টমেটোর চারা রোপণ করার পরে আমি টমেটোর ফসল করি। আলহামদুলিল্লাহ টমেটো খুবই ভালো হয়েছে। টমেটো করার পরে চিন্তা করলাম যে জমি তো ফালা রেখে লাভ নাই। তখন আর যে মালচিংটা সার আমি বিছাইছি, এই মালচিং সম্পর্কে আমি আপনাকে বলি। এই মালচিংটা সার সেচ কম লাগে, মালচিং বিছানোর ফলে আগাছা জন্মায় না, আপনার সারের অপচয় কম হয় এবং ফসলের গ্রোথ ভালো থাকে, ফসল ভালো হয়। এই জন্য সারা মূলত আমি মালচিংটা বিছাইছি। আর মালচিংটা যারা বিছাইব, মালচিং বিছানোর একটাই উপকার, আপনার 3 ফসল করতে পারবেন। যারা এই মালচিং বিছায় 1 বছর গ্যারান্টি যায়, এর মধ্যে 3টা ফসল উঠাউটি করা যাবে, সমস্যা নেই। আমি টমেটো শেষ করে আমি করলা চাষ করছি। তার কেউ যদি 1 বিঘা মালচিং করে, আপনার 1.5 রোল লাগে, 1.5 রোলে 9,000 টাকা খরচ হয়। 3 ফসলে 1 বিঘা সার নিরানি খরচ যদি আপনার 12,000 টাকা করে ধরেন, 15,000 টাকা করে ধরেন, 12,000 সারবে না, 15,000 টাকা 3 15 45,000, 50,000 টাকা লাগবে। 50,000, তাহলে আপনি 1.5 রোলের খরচ কত পড়ছে? 9,000 টাকা। 9,000 টাকা, তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ 10,000 ধরলেও আপনার প্রায় 40,000 টাকা সেভ। জি, তারপর সার কম লাগতেছে, সেচ কম লাগতেছে, তারপর আপনার নিরানি খরচ কম লাগতেছে। করলা বীজ সার এই 1 বিঘা লাগে আপনার 40 প্যাকেট, 10,000 টাকা দানা লাগে। আর আমি শুধু তো হারভেস্ট করছি, 5ম হারভেস্ট করবো ইনশাল্লাহ। তা আশা করি আমার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 70 থেকে 80,000 টাকা বিক্রি করতে পারবো। আমি স্যার করলা করছি, তারপরে কইডা করছি, তারপরে শশা, তারপর বরবটি, ওই লোভ আছে আর কি, তারপর দুন্দুল আছে, তারপর লাউ আছে। এখন যাচ্ছি চিচিঙ্গার জমিতে। আলহামদুলিল্লাহ স্যার, সব ফসল বলতে সব ফসলই স্যার লাভবান যদি করা যায়। আপনার পরিচর্যা করতে হবে, তারপরে স্যার পরিচর্যা করার পরে আপনার ফলনও হবে ভালো, আপনার দামও পাবেন ভালো। আপনাদের ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারে চিনেন? জি স্যার। চিনেন? জি জি জি। যান ওখানে? জি স্যার, যাই। ওনার কাছ থেকে পরামর্শ নিই, যেটা বুঝি না উনি আমাদেরকে পরামর্শ দেন চাষাবাদ করার জন্য, কিভাবে চাষাবাদ করলে আমাদের আমরা লাভবান হব এবং আগাতে পারবো। উনি আমাদেরকে সেই ব্যাপারে মানে আমাদের পরামর্শ দেন। মালচিং ব্যবহার করেছি, মালচিং ফিল্ম ব্যবহার করেছি, তারপর জৈব সার ব্যবহার করেছি। তারপর আপনার এই যে ফল ছিদ্রকারীর পোকার জন্য আমি ইউলো কাঠ, হলুদ কাঠ, তারপর আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। বিষমুক্ত সবজি উৎপাদন করতেছি। জি 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 জি। আর স্যার ফেরোমন ট্যাপ দেওয়ার অর্থ হচ্ছে আপনার বিষমুক্ত, কীটনাশক মুক্ত সবজি। আলাদা বাজার তৈরি করতে পারলে আশা করি আমরা কৃষকেরা লাভবান হব এবং যারা যে ভোক্তারা খাবে তারাও কিন্তু স্বাস্থ্যের জন্য লাভবান হবে।
প্রিয় দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাব নুরে আলম ভাইয়ের পেঁপে বাগানে। স্যার পেঁপে গাছ লাগানোর চিন্তা আসছে, এই কারণে আমি একটি ভিডিও দেখছিলাম স্যার, যে পেঁপের মধ্যে যে পেঁপে একটা লাভজনক ফসল। আর আপনার পেঁপেকে সাধারণত বলা হয় স্যার অলস কৃষকের ফসল। অলস কৃষকের ফসল বলতে বোঝানো হয় স্যার, মনে করেন এই যারা চাষাবাদ করতে মানে একটু অনাগ্রহী। যেমন আমার জমি আছে, জমিটা পতিত রয়েছে, আমি পেঁপে লাগাই দিলাম, পেঁপে তেমন একটা পরিচর্যা নাই, তেমন একটা আপনার খরচও না। আর আপনার এটা লাগাইলেই মানে আপনার একটু মাঝে মধ্যে একটু সার গোবর দিলে আপনার পেঁপে হয়ে যায়। আমরা প্রায় শেষের দিকে আছি নুরে আলম ভাই। এখন আপনি বলবেন কৃষকদের, বাংলাদেশের যে কৃষকরা যারা চাষাবাদ থেকে আগ্রহ হারিয়ে ফেলেছে, অনেক কৃষক বিমুখ এখন কৃষিকাজ থেকে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। স্যার মূলত আমরা তো চাষাবাদ করি সনাতন পদ্ধতিতে। এই সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার কারণে খরচ বেশি, তারপর আপনার সার লাগে বেশি, সেচ লাগে বেশি, তারপর আপনার আগাছা জন্মা, আগাছা পরিষ্কার করতে খরচ মজুরি বেশি লাগে। এই জন্য হয়তো অনেক কৃষক চাষাবাদ থেকে মানে বিমুখ হচ্ছে। তো আমি যারা বিমুখ হচ্ছে তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করবেন। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে আপনার খরচ কম হবে, সেচ কম লাগবে, সার কম লাগবে, আপনি মোটামুটি একটা প্রফিট অর্জন করতে পারবেন এবং জীবনে আপনি স্বাবলম্বী হতে পারবেন। প্রশিক্ষণের দরকার আছে নাকি? জি স্যার, প্রশিক্ষণ মোটামুটি আমাদের কৃষি অফিসার, উনি খুব ভালো অভিজ্ঞ একজন লোক, আমাদের খুব কাছের লোক। তো ওনার কাছ থেকে আশা করি আপনার ওনার সাথে পরামর্শ করলে উনি আলহামদুলিল্লাহ ভালো একটা পরামর্শ দিবে, এই আশা করি আর কি। আমাদেরকে উনি ভালো পরামর্শ দেয়। ধন্যবাদ নুরে আলম ভাই আমার সাথে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা।